আহা, বন্ধ করেন দ্রুত। কতবার বলছি যে মোবাইলগুলো বন্ধ করেন, ওয়াজটা শুরু করতাম পারলাম না, মোবাইলটা বাজে উঠলো। কারণ আর আগে আমি বলি নাই সবার মোবাইলগুলো বন্ধ করেন। ভাই এটা খামখেয়ালির বিষয় না তো, আমি মাত্র লাইনটা টান দিছি, দোয়ানটা খুললে সরছি না ভাই। খারবার লিখছি আমি যে সকলটা করতেছি আমারটা বন্ধ করছি দিদি, পরে তো খায়াম দৌড়া ব্যাটারটা রুছিল, আমারটাও বন্ধ হয়েছে, ভালোই হয়েছে। আমিন বলো। খুব মনোযোগের সাথে সকলে মিল্লা জান্নাত যাওনের একটা লাইন করো। আমরা একখানে আমরা চললাম ফিরলাম, আত্মীয়তা করলাম, কেউ যদি জাহান্নামও যায় কেউ যদি জান্নাতও যায়, এটা কলজায় মানত না। এই সোহের সামনে দিয়ে আবার টান্না হ্যাসরাই লই যে গেতেছে সিহন জিংলা দিয়ে ফাত করে ফিরতে আছে, এটা আমার কাছে খারাপ লাগবো না। ও যে হারে এবার আর কি উফাই হইতে আছে রে, ফিটা জানি কীরকম লাগতে আছে। তো এইটা দরকার নাই, আমরা সবাই মিললে জান্নাতও যাওনি, জাহান্নাম কি যাইবেন না আপনি? এবার মোবাইল কারবার দেখছি সেগুলো গুছাই আনছি, এবার আগে মোবাইলে টিপে আমি কিতা কইছি না হান্নান ভাই কইতে পারতাম না, ওয়াজটা কখনো করতাম হান্নান ভাইয়ের চেয়ারটা কিন্তু আগে যাবেন আমি যেন দেখি। এখন 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 ধরেন না পারলে মোবাইল পকেটলার মোবাইল এটি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার সাউন্ড অফ করছো হ্যাঁ মতো কথা যেটা মনে পড়ছে এটা কি করিতা। এক মাহফিল একবার যে মোবাইল বাজ্যে উঠছে, আমি কইছি বন্ধ করেন, তো লগের তার বন্ধ করো মোবাইল বন্ধ করো। আর সকলে মিল্লা ধমকাইতেছে, এবারও তার বন্ধ পারে না, এবারে উঠে দিছে তো কতক্ষণ পরে ঘুরা গেড়ে আইসে কি তো মোবাইলটা বন্ধ করে আইসি। আমি কি তা আপনি মোবাইল বন্ধ করতে কই গেছে, বাচ্চা বন্ধ করে আইসি। আমি আপনি বন্ধ করতেন পারেন না, পারেন না। আমি তো আপনি কি তা পারেন, হুজুর আমি খালি লালডার কোচ্চাটা চিনি, কোচ্চাটার টিপ দিলে কথা কম যায়, লালডার টিপ দিলে কথা বন্ধ হইয়া যায় গিয়া। তা আমি কই পরে বন্ধ করছে কেমনি হিকছেন নি, কয় হন শিক্ষালাইছি, কই যাতা তো পারি আগের থেকে জাগাটা না চিনি না, ওই লালডার যাতা দিয়া দেনা রাখলে বন্ধ পরে এবার এটা ইচ্ছাইছে কি অহন ওই ইয়ার আমরা হান্নান ভাইও যাতা তো পারে জাগাটা থিতে থিতে কত টাইম লেগে গেছে আর কি। আল্লাহ যেন কবুল করে সবাই বড় আমেন। তার এমনি দূরে হ্যাঁ সিফাত খেলে রয়েছে কি রে, হ্যাঁ জাগা নেই দীক্ষা এত মানুষের জাগা হইলো, তারা কয়জনের জাগা হইলো না, বাইটো কি এমনি আলগা থাকে ভিতরে বলে ভিতরে হুজুররা ভিতরে স্টেজ হইয়েন, আলেমা যারা আছেন স্টেজ হইয়া পড়ে জায়গা আছে, জায়গা আছে স্টেজও জায়গা আছে, কাম লাগলো আমি উঠতে জায়গাতে ভাই ওয়াজ হইল না হইল না, ওই হুজুরে বনের দরকার আছে। আচ্ছা যাই হোক, এখন আমরা মূল কথার জায়গা সবাই কোন আমিন। যেহেতু আমরা যে সেক্রেটারি সব এবার সাংঘাতিক বুদ্ধি, এবার আমি কইছি বাদ আলোচনা দিবেন না লেগে এবার আসার নামাজ ফিরছে লইছি, এমন বুদ্ধি হয়েছে এবার এখন আসার নামাজ ফিরছে। এখন আমরা আসার নামাজ যেহেতু ইনশাল্লাহ হবে, অসুবিধা নাই, সময় আছে। আমি কতক্ষণের ভিতরে দেখবেন কটা গুরুত্বপূর্ণ কথা কইয়ালাম, আল্লাহ যেন আমাকে সুযোগ দান করে সবাই কোন আমিন। এই ছেলে এই কি বলছিলাম তোমার মোবাইলকে হাতে ফকট লইতে কইছিলাম, মোবাইলটা ফকটে ঢুকাও। হ্যাঁ তোমার এই কইতাছি, হ্যাঁ মোবাইলটা লো ফকট লো, হ্যাঁ ঠিক আছে আমিন কন জুড়ে। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমরা ওই কথা শুরুতে কথা হইছে আমরা কি জাহান্নামও যাও না জান্নাত, জুড়ে দি কয় না সকলে জাহান্নামও না জান্নাত। আপনি যে এটা কইতাছেন না, আপনি যে ধুম ধরে রইছে, আল্লাহ যদি কই দুই ধুম ধরে আসলি তোরে আমি জাহান্নাম দেন, তোর এটা নিয়ে কোনো কথা নাই, তোর খাইবেন ধরা। কিন্তু যদি আমরা কই আলাইতাম পারি, ফাললে যায় না ফাললে নাই, কিন্তু কই আলাওয়ান দরকার আছে। আমরা কই যা জায়গায় আছে দুইটা, আপনি যাইতে না পারবেন দুই জায়গা, হয় জান্নাত নয় জাহান্নাম, আর বাইরে আর কোনো জায়গা নেই, জায়গায় আছে দুইটা। আপনাকে সকলে মিললে জান্নাতও যাওন ইনশাল্লাহ। নবীজি একটা ওয়াজ করছে, তোমরা কি জান্নাতও যাইতে চাও? আমরা কই জি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাতও যাইতাম চাই। এই দুলালপুরের আমরা যারা সকলে আছি, আমরা এটা সিদ্ধান্ত হইছি, আমরা একমত হইছি ইনশাআল্লাহ
আমরা জান্নাতে আমরা ভিতরে দেইরা কেউ নাই, ঝামেলা টামেলা থাকবো, কিন্তু জান্নাতে যাওয়ানোর ব্যাপারে আমরা কেউ কোনো দ্বিমত নাই, আমরা সব একমত। জান্নাতের কাম করলে করাম, না করাম, না হইলে জান্নাতও যায়। আমি রোজাও থাকতাম না, ইফতারও খাইতাম না, জাহান্নামও যায় আমরা কি হ্যাঁ রোজা রয়েছে না, তারা কয়ে দুগুলো ইফতার খাইয়া লাগছে, কয় হয় এটা ঠিকই কইছো, কারণ রোজাও থাকতাম না, ইফতারও খাইতাম না, এটা কি কথা? এটা রোজা রইলে রয়েছি, না রইলে না, ইফতার খাইয়া লাই না বলে নিলাম। আমরার কারবার হয়েছে এইরকম, জান্নাত গেলে যায়, আমরা গেলে জান্নাতের কাম আমরা করতাম না, জি না, কিন্তু জান্নাত যাওয়ানোর লাগে হগলে রেডি, ঠিক কিনা কও? আর আপনি জান্নাত যাইবেন, এটা কোন ক্ষেত্রে? জান্নাতে তো আপনার বিচারি, জান্নাতে আপনার ব্যাপারে দরখাস্ত দিবে, আল্লাহ এই দুলালপুরের এই মানুষটা আছে না, কোন মানুষটা? এবারে ফাঁস ওয়াক্ত নামাজ ইয়া মসজিদও পড়ে। আমি কইলাম এবারের ব্যাপারে আমার কথা আছে। তো আল্লাহ কইব কি কথা? কবে এবারে মরতে দেরি, এবারে কিন্তু আমি জান্নাতের ভিতরে দেওয়ান লাগবো। এটা কইলাম আমার আবদার, এটা কিন্তু আমার দাবি, তুমি জান্নাত এবারে দিবা, এটা আমার আবদার। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জান্নাতে দরখাস্ত দেয়, আমরারে জান্নাত নেওয়ানের লাগিয়া, আর আমরা জান্নাতও যাইতাম চাই না, ফোরা কফা, ঠিক কিনা কম? আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দা জাহান্নামে যাক, এতে আল্লাহর কোনো লাভ নাই। জাহান্নামে গেলে আল্লাহর কি লাভ? জান্নাতে গেলে আল্লাহর লাভ। আহা, বন্ধ করেন দ্রুত। কতবার বলছি যে মোবাইলগুলো বন্ধ করেন, ওয়াজটা শুরু করতাম পারলাম না, মোবাইলটা বাজে উঠলো। কারণ আর আগে আমি বলি নাই সবার মোবাইলগুলো বন্ধ করেন। ভাই এটা খামখেয়ালির বিষয় না তো, আমি মাত্র লাইনটা টান দিছি, দরটা খুললে সরছি না ভাই। হারবার লিখছি আমি যে সকলটা করতেছি, আমারটা বন্ধ করছি দিদি, পরে তো খায়াম দৌড়া ব্যাপারটা রুচিলে আমারটাও বন্ধ হয়েছে, ভালো হয়েছে। আমিন বলো, জোরে বলো। আমার মা বোনেরা, আপনারা কোনো ইচ্ছা করলে অন্য গ্রামে গিয়ে ওয়াজ শুনতেন পারেন, বেড়াইতে পারে, বেড়াইতে ইচ্ছা করলে হান্নান ভাই যদি লড়ে বাউন ফেরতে ওয়াজ হুন্ডাই, তো ফলাফেন লয়ে গিয়ে হুন্ডাইলো। কেউ ইচ্ছা করলে ভাবিয়ে কোনো এটা পারতো না, এটা একটা আয়োজন লাগে, ঘর টর ঠামানি টামানি মুরগা আছে, হাঁস আছে, সুইটা সিটটা আছে, এতেন কান্দা কাড়ি নানান ঝামেলা টামেলা আছে। এবারে যেমন বুচুরে বাড়ি জুগিতে পারে, ইচ্ছা করলে ভাবিয়ে কোনো বুচুরে বাড়ি জুগিতে পারতো না। সুতরাং এখন দুলালপুর উত্তরপাড়া যারা মাইকের আওয়াজ শুনতে আছেন, আমার মা বোনেরা, দয়া করে আলগা আলগা বল, খেয়াল করে শুনেন। প্রত্যেক দিন এখনো মাহফিল হইতো না, প্রত্যেক দিন মুস্তাক ফয়েজিও আইতো না। সুতরাং যা হুন্ডা রাখতেন পারলেন এটা লাভ। তবে বেডিয়েতে আমরা বেড়াইতে যেমনি একখানো বইয়া আওয়াজ শুনতাম পারি, বেডিয়েতে এমনি একখানো বইয়া পারে না। আমি অনেক জায়গাত খবর পাইছি, বেডিয়েতে একখানো হইলেই দুনিয়ার ফাওয়া লাভ। এই আজাইরে আলাপ চলতে আছে, ফুটফুটটা মুরগার চাউড়ায় ডিম ফাড়েনি, তারপরে যে আশটা যে সিলে লইয়া গেছিল, এটা কি যে ফোরছিল, যে এটা কি দাফনাটা যে ভাঙছিল, ফাতা দিয়া বানছিলেনি, আকন ফাতা দিয়া এই আলাপ সালাপ চলতেছে। তোমার জামাই যে বিদেশ থাকে, ফোন দেয়নি, ভিডিও না অডিও, এই আলাপ সালাপ আল চলতে কি আর ওয়াজ, এই কতক্ষণ বইয়া টইয়া আলাপ সালাপ করে যাইতে ফান খাইয়া এই জায়গাইতে আছে ওয়াজ, ওয়াজের জায়গাত রয়েছে, এবিডের কিছু ধরছে না ওয়াজে, এরকম আসেনি রে। আমরা সবাই, আমি আমার মাদেরকে বলতেছি, আমার বোনদেরকে বলতেছি, দয়া করে ঘরের কোনায় একেবারে চুপ করে আলাদা নামাজের বিছানায় আপনি চুপি চুপি একেবারে মনোযোগের সাথে বসেন। জান্নাত যাওন লাগবো আম্মা, আপনার জান্নাত কোনো আব্বাই যাইতো না, আব্বার জান্নাত আপনি যাইতেন পারতেন না, তালাশ করতেন পারবেন, কাম হইতো না। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা? দুনিয়ার ভিতরে বড় একজন বাদশাহ ছিল, ওনার নাম ছিল হান্নান ভাই এই হারুনুর রশিদ, খলিফা হারুনুর রশিদ, অনেক বড় বাদশাহ। এটা আমরা বাংলাদেশের মতো সুইটটা দেশ না, আমরা তো 56,000 বর্গ মাইল, এরপরে গিয়া টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে ফাতুরিয়া, বিমানে ফুরারাদার যাইতে 1 ঘন্টা লাগেও না। একবার উত্তর মাথা দিনাজপুরের টেকনাফ তেঁতুলিয়াতে যদি উডস, আর যদি গিয়া টেকনাফ দিয়ে দুপুরে ফুটে গাছ 1 ঘন্টার আগে দেখবি তুই ফারি গেছ, দূর একটা দেশ। এইটা লইয়ে তো আমরা তারা ক্ষমতা পাইনি। আর ভোট দিছে 5 বছরের লেগে তাকে লাইছে 17 বছর আসেনি রে কারবা দুইনের বড় বড় গিরি আর কি।
ভোট দিছে এই 5 বছরের লেগে থাইকালাইছে ঠেলার লোক 17 বছর। এই হইল বাংলাদেশ। এটির কথা তার কই আলাপ নাই যাচ্ছে। এই ব্যাপারে প্রসঙ্গক্রমে পরে কথাইব খলিফা হারুনুর রশিদ। কি রশিদ? আমার কথা কথা কি রশিদ? ছোট বাচ্চা না বড় বাচ্চা? আচ্ছা, এটা যে বড় যে আমি মুহে করলে ওইটা তো প্রমাণ কি? বড় বাচ্চা যেটার একটা প্রমাণ শুনো। খলিফা হারুনুর রশিদ একদিন রাস্তা দিয়ে হাঁটতে আসে, এবার আর প্রধানমন্ত্রীরে লইয়া। এই খেয়াল, গভীর মনোযোগ অমনোযোগ হবে না।